সন্ধ্যা ৭:৩৮ বাজে, আর এই হচ্ছে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটি। আর আজ রথযাত্রার পর চতুর্থ দিন, আর এখানে রথযাত্রার পরের দিন থেকে জগন্নাথ মহাপ্রভুকে বিভিন্ন বেশে সাজানো হয়। প্রথম দিন জগন্নাথ মহাপ্রভুকে রাখাল বেশ, দ্বিতীয় দিন কোটাল বেশ এবং তৃতীয় দিন বাবু বেশে সাজানো হয়েছে। আর তার ব্লগ এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ব্লগ দেখতে পারেন। সেই ব্লগগুলো আপনারা রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্টের লিঙ্ক এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আজ রথযাত্রার পর চতুর্থ দিন, আর আজকে জগন্নাথ মহাপ্রভুকে চতুর্ভুজ বেশে সাজানো হয়েছে। এছাড়া আজকে রথযাত্রা থেকে পঞ্চম দিন, আর আজকের দিনেই হেরা পঞ্চমী পালন করা হয়। পুরীতে জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে লক্ষ্মী দেবী পালকি করে গুন্ডেচা মন্দিরে যায়। তারপর সেখানে গিয়ে লক্ষ্মী দেবী জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে রাগারাগি করে, আর তারপর জগন্নাথ মহাপ্রভুর রথ নন্দীঘোষের একটি অংশ ভেঙে চলে আসে। বিভিন্ন জায়গায় হেরা পঞ্চমী বিভিন্নভাবে পালন করা হয়, আর শ্রীরামপুর মাহেশে এটিকে হোরা পঞ্চমীও বলে। এই দিন শ্রীরামপুর মাহেশে লক্ষ্মী দেবী পালকি করে জগন্নাথ দেবের মাসির বাড়িতে যায়। মশাল হাতে পালকি করে লক্ষ্মী দেবীকে জগন্নাথ দেবের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর লক্ষ্মী দেবী সর্ষে পুড়িয়ে জগন্নাথ মহাপ্রভুকে বশীকরণ করে। তারপর জগন্নাথ মহাপ্রভু রাজবেশে রথে চড়ে উল্টো রথের দিন ফেরত চলে আসে। আজ শ্রীরামপুর মাহেশে রাত ৮টার সময় এই হেরা পঞ্চমী বা হোরা পঞ্চমী পালন করা হবে এবং সেটা দেখতে যাওয়ার ইচ্ছে রয়েছে। আর সেটা যদি দেখতে যাই তাহলে এর পরের ব্লগে সেটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর সেই ব্লগটাও আপনারা আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে পেয়ে যাবেন। খবরে দেখলাম আগের দিন জগন্নাথ মহাপ্রভুকে গুন্ডেচা মন্দিরে ঢোকাতে গিয়ে বলভদ্রদেবকে রথ থেকে নামাতে গিয়ে পড়ে গেছে। তার ফলে বেশ কিছু সেবায়িত আহত হয়েছে। কোথাও শুনলাম 5 জন সেবায়িত আহত হয়েছে, তো কোথাও শুনছি 8 জন কি 9 জন সেবায়িত আহত হয়েছে। শুনলাম বলভদ্রদেবের মূর্তির কোনো ক্ষতি হয়নি, তবে সেবায়িতরা খুব ভালোই আহত হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে জগন্নাথ মহাপ্রভুর চতুর্ভুজ বেশ শেয়ার করলাম। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিতে পারেন। তার সঙ্গে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই ঘরে লক্ষ্মীনারায়ণ এবং রাধাকৃষ্ণ রয়েছে, যা এর আগের ব্লগেও আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। এবছর শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের চন্দনযাত্রা এবং স্নানযাত্রা আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আর তারপর রথযাত্রার পর থেকেও সেখানে যাওয়া হয়নি, তাই আজকে এই হেরা পঞ্চমী বা হোরা পঞ্চমী উপলক্ষে ইচ্ছা রয়েছে শ্রীরামপুর মাহেশে যাওয়ার। আর শ্রীরামপুর মাহেশের সেই ব্লগটা আপনাদের সকলের সঙ্গে এর পরের ভিডিওতে শেয়ার করব। আর এই জগন্নাথ দেবের চতুর্ভুজ বেশ। আর এই চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটির জগন্নাথ মহাপ্রভুর চতুর্ভুজ বেশের বেশ কিছু ছবি এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধ্যা 7:44 বাজে, আর এই প্রসাদের ছবি। সন্ধ্যা 7:46 বাজে, আর এই মা বিপত্তারিণীর ছবি, আর তার সঙ্গে এই গৌরনীতাই রাধাকৃষ্ণ এবং গোপালের ছবি। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সমস্ত ব্লগ সেই প্লেলিস্টে পেয়ে যাবেন।